আমার সামনে যে বুলটি দেখতে পাচ্ছেন সেই বুলটির নাম হচ্ছে পশুর। আমরা একটি নদীর নাম রেখেছি। এই বুলটির আইডি হচ্ছে 161 নাম্বার। এটি 62.5%। কিন্তু এই বুলগুলো আমাদের পরিবেশের সাথে অত্যন্ত উপযুক্ত এবং এরা অ্যাডাপ্টেবল। এদের শারীরিক কন্ডিশনে অর্থাৎ আমাদের যে এর ইতিমধ্যে হিট স্ট্রেস বলেন বা যে তাপমাত্রা গেছে, এতে এর শারীরিক কোনো ধরনের সমস্যা হয়নি। তো এই একটু নিচু যেটা হচ্ছে কম লেভেলের ব্লাড লেভেল যেটা আছে অলস্টেন ফ্রিজিয়ান, এগুলো আমাদের গাভীকে যদি আমরা দেই, তো যে বাচ্চাগুলো আসবে সেই বাচ্চাগুলো বাংলাদেশের আবহাওয়াতে অত্যন্ত অ্যাডাপ্টেবল হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বেশি। এবং এই নিজে যে বুলটি আছে, এই বুলটি আমাদের এই স্টেশনে যে আছে, এখান থেকে এর কোনো শারীরিক প্রবলেম তেমন হয়নি। তো যে তথ্য দ্বারা আমাদের এইটু এনশিওর করতে পারি যে এদের যে বাচ্চাগুলো আসবে, যেটা আমাদের বাচ্চার জন্মের পরেই আমরা কিছু সমস্যা দেখতে পাই, যেমন হাইপার থার্মিয়া হয়, তাপমাত্রা অনেক বেড়ে যায়। আর এই বুলগুলো থেকে যে বাচ্চাগুলো পাওয়া যাবে, আশা করি এই সমস্যাগুলো প্রাথমিকভাবে খামারিরা পড়বে না। তো চলুন আমরা এই বুলটির একটু পিডিগ্রি সম্পর্কে জানি। যে বুলটি দেখতে পাচ্ছি, এই বুলটির বর্তমান বডি ওয়েট যদি আমরা বলি, বডি ওয়েট হচ্ছে মনে বললে 22 মন প্লাস। এবং বুলটির মায়ের পিডিগ্রি আমরা পর্যালোচনা করে দেখতে পাই যে ল্যাকটেশন ছিল 6,804 লিটার পার ল্যাকটেশনে, এবং এর পিক প্রোডাকশন অর্থাৎ মায়ের পিক প্রোডাকশন ছিল 26.5 লিটার। তো এই বুলটি আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি যে এই 62 পয়েন্ট যে আমাদের যে বুলটা আছে, এই বুল থেকে যে বাছুর আসবে, এই বাছুরগুলো অত্যন্ত ভালো হয়েছে। এবং সব থেকে বড় বিষয় হলো এই এই ধরনের যে বুল আছে কম ব্লাড লেভেলে, এই বুলগুলো যে সিমেন্টগুলো, এগুলো আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে এই ধরনের সিমেন্ট চালানোর প্রতি সবাইকে উদ্বুদ্ধ করছি। কারণ এদের থেকে যে বাচ্চাগুলো পাওয়া যায়, সেই বাচ্চাগুলো আমাদের পরিবেশের সাথে, আমাদের দেশের আবহাওয়ার সাথে অত্যন্ত খাপ খাওয়াতে পারে বিধায় এদের প্রোডাকশনের প্রতি অর্থাৎ এদের পরবর্তী জেনারেশনের প্রোডাকশনের তেমন কোনো অসুবিধা হয় না। এবং সবচেয়ে বড় হচ্ছে এদের ম্যানেজমেন্ট খরচটা, অর্থাৎ যে ডিজিজ ট্রিটমেন্ট বা এই ধরনের সমস্যাগুলো থেকে খামারি অনেকটা বেঁচে যায়। ধন্যবাদ সবাইকে।